চলে যাব আমাদের কোর্স কারিকুলামে। আমি একটু আমাদের টিচার প্যানেল সবাইকে ডেকে নিব। সো তোমরা অলরেডি জানো, তোমাদের আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন ডাক্তার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে থাকার পরে, যখন সে এইচএসসি লাইফের পরে এসে যখন রিয়েলিটি চেকটা খায়, যারা ইভেন মেডিকেল প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে তারা প্ল্যান বি হিসেবে কিন্তু ভার্সিটি এডমিশনটাকে তাদের প্ল্যানে রাখে। ইভেন যারা ইঞ্জিনিয়ারিং এডমিশন নেওয়া স্টার্ট করেছে তারাও কিন্তু মানে যদি সে চিন্তা করে যদি আমার ইঞ্জিনিয়ারিং না হয়, হোয়াট উইল বি মাই প্ল্যান বি, সো সেও কিন্তু ভার্সিটি এডমিশনটাকে তার প্ল্যান বিতে রাখে। এবং মেজরিটি অফ দ্য স্টুডেন্ট তাদের প্ল্যান এ হিসেবেই ঢাকা ইউনিভার্সিটি ইউনিটটাকে রাখে। সো তারই প্রেক্ষিতে আমাদের 10 মিনিট স্কুল থেকে আমরা প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টসদের জন্য, প্রত্যেক ব্যাচের স্টুডেন্টসদের জন্য ইউনিট ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইউনিট প্রোগ্রাম লঞ্চ করে থাকি। আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতা বলে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের এই কোর্স থেকে অনেক ভালো ভালো পজিশনে, ভালো ভালো সাবজেক্টে অনেকগুলো স্টুডেন্টই চান্স পাইছে। সো তারই ধারাবাহিকতায় আমাদের এই ইউনিট ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছের ভার্সিটি ইউনিট, বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের এই কোর্স। সো এই কারিকুলামে তোমাদের ইস্তিয়াক ভাইয়া থাকবে, মেহেদি ভাইয়া থাকবে, এছাড়াও আরও স্বনামধন্য অনেক টিচারই থাকবে। সো মেহেদি, আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে বা ওভারঅল কোর্স সম্পর্কে যদি তোমার কিছু বলার। আচ্ছা, মেইনলি আমি যেহেতু ডাক্তার, তারপরে হচ্ছে যে আমাদের অনেকেই যে মেইন চয়েস থাকে ডাক্তার হওয়ার, তারপরেও অনেকে দেখা যায় যে প্রতি বছর অনেকজন পরীক্ষা দেয়, তো দেখা যায় ছোট একটা সংখ্যক মানুষ ডাক্তারিতে যেতে পারে, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট পাস করে সরকারি মেডিকেল চান্স পেতে পারে। বাট যারা এরপরে পেলো না তাদের কি হবে? দেখো, তারা চিন্তা করে কি, দেখো আমি যদি মেডিকেল পাইলাম না, বাট আমার কাছাকাছি কে আছে? যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু খুব ভালো ভালো সাবজেক্ট আছে, যেটা আমরা কি মেডিকেল অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা নেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকা অ্যাডমিশন টেস্টটাও কিন্তু আমরা পার করতে পারবো। সো এটা অনেকেই জানে না, বা অনেকের এখন সেই চিন্তা ভাবনাটা চিন্তা করে না যে না, মেডিকেলে পড়লে কি শুধু মেডিকেলই পারবো, অন্য যেতে পারবো না, এমন না, ঠিক আছে? সো আমরা ঢাকা ইউনিভার্সিটির এই যে কোর্সটা আমরা তিনজন মিলে যেটা রেডি করেছি, সেই প্ল্যানটাতে আমরা এভাবে রাখছি যে যাতে তোমরা অন্য জায়গা থেকে যদি তোমার মনে হয় যে আমি অন্য জায়গায় যেতে পারলাম না, যাতে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি যাতে তোমার হয়ে যায়, বা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো, সেভাবে আমরা ফুললি প্রিপারেশন নিয়ে রাখছি। আমাদের দিক থেকে আমরা ফুললি প্রিপেয়ার্ড তোমাদের জন্য, আর তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনটাও কিন্তু একদম টপ নচ নিতে পারো। সো আমি যদি দেখাই দিই আমাদের সাথে কারা কারা আসলে আছে, তার আগে ভাইয়া একটু আপনার কি ডিটেলসটা, যেটা আমাদের ইশতিয়াক ভাই একটু বলে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাঙ্কস তন্ময় ভাই এবং মেহেদি ভাই। প্রথমত হচ্ছে আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে তোমাদের ইশতিয়াক ভাইয়া, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা দেখব এবং আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সো ফার্স্ট অফ অল আমরা এই কোর্সের মধ্যে যেটা যেটা দেখছি সেটা হচ্ছে কি, যে 6টা বিষয় নিয়ে আমরা আসলে এখানে অধ্যয়ন করব। পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এবং বাংলা ইংলিশ, এই দুইটা হচ্ছে একদম বলতে গেলে কম্পালসারি সাবজেক্ট। এবং এই পুরা কোর্সের মধ্যে 120টা লেকচার স্লাইড কিন্তু আমরা রেডি করছি। সো 120টা লেকচার স্লাইড একদম বলতে গেলে একদম টপ নচ লেকচার স্লাইড। এগুলো মোটামুটি পড়লে, এগুলো মোটামুটি তুমি প্র্যাকটিস করলে কিন্তু সেক্ষেত্রে তোমার পরীক্ষায় হুবহুব কমন আসার প্রবাবিলিটি অনেক বেশি। এরপর হচ্ছে আমাদের এই 120টা লেকচার স্লাইডের পাশাপাশি প্রতিদিন যতটুকুলো ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমাদের ডেইলি এক্সাম থাকবে। অর্থাৎ তুমি যেদিন যে ক্লাসটা করবা সেই ক্লাসের সাথে সাথে তোমাকে ডেইলি এক্সাম তোমার দেওয়া লাগবে, এবং ডেইলি এক্সামগুলো দিয়ে কিন্তু তুমি প্রতিদিন তোমার পড়াশোনার যে কোয়ালিটিটা, যে তোমার কদ্দূর প্রিপারেশন হচ্ছে, তুমি নিজেকে যাচাই করতে পারবে। অর্থাৎ যাচাই করার জন্য তোমার ডেইলি এক্সামগুলো খুব ভ্যালুয়েবল। এবং এরপরে উইকলি এক্সাম আছে। উইকলি এক্সামগুলো হচ্ছে অর্থাৎ যে উইকে যতগুলো ক্লাস হয়েছে সেই উইকের উপরে নির্ভর করে তোমার প্রতিটা উইকে একটা এক্সাম হবে। সো এই এক্সামগুলো দিলে কিন্তু তুমি উইকলি তুমি হচ্ছে প্রোগ্রেসটা জানতে পারবে। এবং এর সাথেও 15টি মডেল টেস্ট আছে। মডেল টেস্টগুলো বেসিক্যালি আমরা হচ্ছে যে আমাদের কোর্স শেষ করে, অর্থাৎ ক্লাসগুলো শেষ করে আমরা একদম প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু মডেল টেস্ট নিব। যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট আলাদাভাবে থাকবে। এবং এই মডেল টেস্টগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একদম বলতে গেলে স্ট্যান্ডার্ড অনুসারে। সো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা খুবই ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবে। এরপরে জুম ডাউট সলভিং ক্লাস থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষ করে বা আমরা আমাদের যখন ডাউট থাকে, এবং প্রত্যেকটা ডাউট দেখা যাচ্ছে কি আমরা কিন্তু ক্লাসে হয়তো সেই ডাউটগুলো কিন্তু আমরা সলভ করাইতে পারি না, যেহেতু আমরা কনসেপচুয়াল প্লাস ম্যাথমেটিক্যাল সলভ করে করানো লাগে। সো সেক্ষেত্রে আমরা কি করবো, যে ক্লাসগুলো মেইন ক্লাসের পাশাপাশি আমরা তোমাদেরকে জুমের জন্য ডাউট সলভিং ক্লাস দিব, অর্থাৎ জুম ডাউট সলভিং ক্লাস দিব। এই ক্লাসগুলো করলে তোমাদের ডাউটগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এরপর আছে হচ্ছে পিসিএমবি প্র্যাকটিস সিট। প্র্যাকটিস সিটগুলো হচ্ছে ভালোভাবে জানো যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। সো এই ম্যাথগুলো সলভ করার জন্য নিজে প্র্যাকটিস করার
করার জন্য, নিজেকে যাচাই করার জন্য আমরা তোমাদেরকে আলাদাভাবে লেকচার শিট প্রোভাইড করব। এবং সাথে আছে কুইজ ব্যাংক নিয়ে তো আর কিছু বলাই লাগবে না। যারা যারা আমাদের একাডেমিকে পড়াশোনা করে এসেছো HSC 24 একাডেমিক ব্যাচগুলোতে, তারা কিন্তু জানো যে আমরা প্রতিদিনই কিন্তু আমরা আসলে তোমাদেরকে আলাদা আলাদাভাবে কুইজ দিই। সো এটাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ইশতিয়াক। সো তোমরা দেখতেই পেলা যে এইবার আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের কোর্সে কি কি থাকবে। সো সবচাইতে স্পেশাল যে ফিচার সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা বেসিক ক্লাস সলভ করানো হবে, এরপরে বেসিকের পর কনসেপ্ট ওয়াইজ প্রবলেম সলভ করানো হবে। এখানেই শেষ না, তোমাদের এই যে প্র্যাকটিস শিট, যে এখানে তোমাদের বিগত বছরের কোয়েশ্চেনগুলোর বাইরে গিয়েও একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি প্রোভাইড করা হয়েছে, সো দ্যাট তোমাদের বেসিক থেকে শুরু করে একদম বিগিনার থেকে শুরু করে মাস্টার লেভেল পর্যন্ত যত ধরনের প্রবলেম থাকে সব ক্লিয়ার হয়ে যায়। এবং ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে প্রত্যেক বছর তোমার কঠিন ক্যালকুলেশন থেকে বেসিকের ক্যালকুলেশন অনেক ইনডেপথে গিয়ে কোয়েশ্চেনগুলো করে। সো সেই ক্ষেত্রে তোমাকে এই পিসিএমবি প্র্যাকটিস শিটটা অনেক ভালো হেল্প করবে। ওকে, অল রাইট। সো আমি এরপর দেখিয়ে দিব টিচার প্যানেল। এখানে টিচার প্যানেলের খুবই অল্প সংখ্যক টিচার প্যানেল আছে, যেমন ফিজিক্সে শুধু আমি থাকবো এমন না, ফিজিক্সে আমার সাথে থাকবে মারুফাল মুকিত, এছাড়া বায়োলজিতে সাবরিনা থাকবে, মেহেদি থাকবে, আহাদও থাকবে। এরপর কেমিস্ট্রিতে তোমাদের সিয়াম ভাইয়া থাকবে, ইশতিয়াক থাকবে, ম্যাথের মধ্যে সাজন ভাইয়া থাকবে, মেহরাব হোসেন অমিয় ভাইয়া থাকবে, নিয়ন্তা আপু থাকবে। সো এই ওভারঅল মিলেই হচ্ছে আমাদের এই ইউনিটের টোটাল টিচার প্যানেল।